মেটিকুলাস ডিজাইন নির্বাচন নিয়ে নানান জল্পনা কল্পনা স্পষ্ট হচ্ছে। ঘটনা যাই ঘটুক, জামাত জিতবে। দর্শক, আমার এই আলোচনায় জামাতের লোকজন সবাই কমফোর্ট ফিল করবে না, কারণ তারা জিতবেন, একদম স্বাভাবিকভাবে জিতেছেন। বিষয়টা এরকম হলে ভালো হতো, কিন্তু না, তারা জিতবেন এটা ঠিক, সেটা স্বাভাবিকভাবে হোক আর অস্বাভাবিকভাবে হোক। আমাদের কাজ হচ্ছে রাজনীতিতে পর্দার অন্তরালের সত্য বের করা, সেটা আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক। এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রফেসর ইউনূস সরকার একটা ভালো ইন্টেনশন নিয়ে আগামী নির্বাচন অনেকটা বৈধভাবে, পুরোপুরি বৈধ না, লিগালি বৈধ, কিন্তু এথিক্যালি কিছুটা হলো প্রশ্ন রাখা যায়, মেটিকুলাস ডিজাইন একটা ফলাফল বের করার সর্বোচ্চ চেষ্টা করছেন। সেটা কি আবারও বারবার আমরা ক্লারিফাই করি যে প্রফেসর ইউনূস চান যে সংসদ একটা সর্বদলীয় সংসদ হোক, কেউ যেন ফেসিস্ট হয়ে উঠতে না পারেন, এবং ভারসাম্যপূর্ণ মানে ব্যালেন্স অফ পাওয়ার। ইন্টারন্যাশনাল রিলেশনসে ব্যালেন্স অফ পাওয়ার বলতে একটা থিওরি আছে। পৃথিবীকে স্থিতিশীল রাখতে ব্যালেন্স অফ পাওয়ার জরুরি। বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা দেখেছি, কিন্তু থার্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা দেখিনি। থার্ড ওয়ার্ল্ড ওয়ার কেন হয়নি? বিকজ অফ ব্যালেন্স অফ পাওয়ার। ব্যালেন্স অফ পাওয়ারের, যেটাকে বাংলায় বলে ক্ষমতার ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ারের একটা উপাদান হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন, পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি আছে বলে পৃথিবীতে বড় কোনো পারমাণবিক যুদ্ধ হয়নি। কেননা পারমাণবিক শক্তি, পৃথিবী বেসিক্যালি দুইটা পোলারে বিভক্ত। ইউএস লিড একটা পোলার, আর এন্টি ইউএস, সেটা রাশিয়া, চীন, এই বলয়টা, যারা যুক্তরাষ্ট্র বিরোধী। এখন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদেরও পারমাণবিক বোমা আছে, এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে বিশ্ব শক্তি রাশিয়া, চীন, তাদেরও পারমাণবিক বোমা আছে। এখন এখানে বিশ্বযুদ্ধ হলে তো এই দুইটা বলয়ের মধ্যে হবে। পৃথিবীর কোনো কোনো রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে থাকবে, কেউ কেউ রাশিয়া, চীন, এদের সাথে থাকবে। এই তো হিসাব, এটা তো সিম্পল। তো সেই জায়গায় যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে রাশিয়া, চীন তারাও করবে। ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ বাঁধবে না। কেন বাঁধবে না? যে দুই দেশের কাছেই পারমাণবিক বোমা আছে, এরা মারলে এরাও মারবে, তাই দুই দেশেই তো ধ্বংস হবে। তো পারমাণবিক বোমা আছে বলে বড় পারমাণবিক যুদ্ধ হবে না। তো এই পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়েপনের মাধ্যমে ব্যালেন্স অফ পাওয়ার করা হয়, পাওয়ারকে ব্যালেন্স করা হয়। আর ক্ষমতার ভারসাম্য থাকলে চিন্তা করে যে আমি ওরে দিলে তো আমাকেও খেতে হবে। ভিলেজ পলিটিক্স, লোকাল পলিটিক্স, ডোমেস্টিক পলিটিক্সেও এই ব্যালেন্স অফ পাওয়ার থিওরি প্রয়োগযোগ্য। এবং প্রফেসর ইউনূস এখন ব্যালেন্স অফ পাওয়ার থিওরির আলোকে একটা স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য কিছুটা হলেও মেটিকুলাস ডিজাইন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছেন। তিনি চাচ্ছেন যে বাংলাদেশে একটা ব্যালেন্স অফ পাওয়ার হোক। তবে এই ব্যালেন্স অফ পাওয়ার মধ্যে আওয়ামী লীগ শুড বি ইররিলেভেন্ট। হ্যাঁ, আওয়ামী লীগের সমর্থন বিএনপি, জামাত বিভিন্ন বলয়ের মধ্যে ভাগ হবে, বাট আওয়ামী লীগ এখানে থাকবে না। এখানে বেসিক্যালি দুইটা, মানে বাংলাদেশের রাজনীতিও বাইপোলার পলিটিক্যাল সিস্টেম। ওয়ান ইজ বিএনপি লেড, অ্যানাদার ইজ জামাত লেড, এনসিপি ইজ উইথ জামাত। তো সেই জায়গায় আগে যেরকম ছিল যে আওয়ামী লীগ ছিল মহাশক্তিশালী, ইউনিপোলার পলিটিক্যাল সিস্টেম ছিল বাংলাদেশে, যে আওয়ামী লীগ ছিল অল ইন অল, সর্বেসর্বা, আর বিএনপি, জামাত এদেরকে রাষ্ট্রীয়ভাবে দমন করে একদম দুর্বল করে দেওয়া হয়েছে। কিন্তু প্রফেসর ইউনূস এটা হতে দিবেন না, কারণ ফেসিজমের জন্ম হয় এভাবেই, ব্যালেন্স অফ পাওয়ারের অভাবে। কিন্তু দুই পক্ষের যদি প্রায় সমান শক্তি থাকে, তাহলে কেউ ফেসিস্টে উঠতে পারে না, কারণ সে ফেসিস্টে উঠতে চাইলে তো সে উল্টো মাইর খাবে, সে একটা দিলে তো আরেকটা খাবে। এই জন্য প্রফেসর ইউনূস চাচ্ছেন যে বাংলাদেশে একটা মেটিকুলাস ডিজাইন, একটা ফলাফল বের করার, যেটা সত্যের কাছাকাছি, যেটা বৈধভাবেই করা যায়। আমি নানান আলোচনায় বলেছি, যার একটা এক্সাম্পল আপনাদেরকে বারবার দিয়েছি, যেমন বরিশালে ফয়জুল করিমকে জিতিয়ে নেওয়া দরকার চরমোনাইকেও ব্যালেন্স অফ পাওয়ার পার্ট করার জন্য। এখন চরমোনাইকে কিভাবে জিতে? ভোট চুরি করে জিতাবেন না, প্রফেসর ইউনূস ভোট চুরির দিকে যাচ্ছেন না, অথবা ফলাফল পাল্টে দিবেন, তাও না। যেমন জামাতকে অনুরোধ করেছে যে ফয়জুল করিমকে ছাড় দিয়ে ওখান থেকে জিতিয়ে আনো তোমরা, কারণ জামাত চরমোনাই উভয় চেষ্টা করলে
বরিশালের যিনি বিএনপি প্রার্থী তিনি অত্যন্ত দুর্বল, বয়স হয়েছে, ভালোভাবে কথা বলতে পারেন না, এখানে জিতে আসার একটা সম্ভাবনা থাকবে। এইভাবে মেটিকুলাস ডিজাইন করার চেষ্টা করেছেন। এর বাইরেও পর্দার অন্তরাল অনেক হিসাব নিকেশ আছে, যে বিএনপির কিছু প্রার্থীকে যেভাবে হোক জিতিয়ে আনতে হবে, জামাতের কিছু প্রার্থীকে জিতিয়ে আনতে হবে, এই জন্য প্রয়োজনে বিএনপি ছাড় দিবে, প্রয়োজনে জামাত ছাড় দিবে, এনসিপির কাউকে কাউকে যেভাবে হোক জিতিয়ে আনবে, এই জন্য কারো কারো ক্ষেত্রে আইনের স্ক্রুটিনাইজেশন চলবে, কারো কারো ক্ষেত্রে চলবে না। এরকম সূক্ষ্ম কিছু ঘটনা যেটা লিগালি আপনি সরাসরি প্রশ্নবিদ্ধ করতে পারবেন না, বাট এথিক্যালি শুড বি একদম সবকিছু ট্রান্সপারেন্ট এবং একই পদ্ধতিতে। তো দর্শক, এই কারণে ব্যালেন্স অফ পাওয়ার থিওরির আলোকে বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য প্রফেসর ইউনূস এই মেটিকুলাস ডিজাইন একটা রেজাল্ট বের করার চেষ্টা করছেন, যেটা আমি কয়েকদিন যাবত বলে আসছি। এবং ওয়েল মোটিভ, এখানে কোনো ইল ইন্টেনশন প্রফেসর ইউনূসের নেই। তো সেই জায়গায় যেমন সাপোজ আগামী নির্বাচনে যদি এরকম হয় যে বিএনপি 200 আসন পেয়েছে, জামাত জোট 100 আসন পেয়েছে, তাহলে তো বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠবে। অথবা জামাত জোট পেয়েছে, অথবা বিএনপি পেয়েছে 30টা আর জামাত জোট পেয়েছে সব, তাহলে জামাত ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে অনিবার্যভাবে, কারণ জামাতও মানুষ। তা সেই জায়গায় সমান সমান কাছাকাছি ফলাফল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো দর্শক, এখন এই মেটিকুলাস ডিজাইনের যে জল্পনা কল্পনা, তার একটা ম্যানিফেস্টেশন হচ্ছে প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য, যেটা নিয়ে অলরেডি তোলপাড় সৃষ্টি হয়েছে। এবার ভোট গণনায় বেশি সময় লাগতে পারে প্রেস সচিব। কেন ভোট গণনায় বেশি সময় লাগবে? এবার তো আরো কম সময় লাগবে। কেন কম সময় লাগার কথা? এখন তথ্য প্রযুক্তি অনেক আপডেট হয়েছে। এখন আধুনিক প্রযুক্তির একটা দিকই হচ্ছে যে সময় কমিয়ে আনা। আপনি যারা ব্যাংকে টাকা উঠান, আমি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে, বাংলাদেশে যেহেতু এখন আছি, লেনদেন করতে হয়। ছোটকালে আমার বাবার সাথে ব্যাংকে যেতাম, সরকারি ব্যাংকে। তখন দেখতাম যে বেতন ওঠাতো, চেক দিত, মিনিমাম 7-8টা টেবিল ঘুরে ক্যাশে যেত, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, দীর্ঘ সিরিয়াল, বিরাট বিরাট খাতা, সেগুলো বের করে সেখানে ডকুমেন্টেশন করত, তারপরে টাকা দিত। এটা ছিল ব্যাংকিং সিস্টেম। কিন্তু কম্পিউটার আসার পরে সেই 1-2 ঘন্টার কাজ, বিরাট বিরাট খাতার কাজ, এগুলো সব কম্পিউটারাইজড হয়ে গেছে। এখন সিরিয়াল না থাকলে আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা দিয়ে দিবে, কয়েক ঘন্টার কাজ কয়েক সেকেন্ড। এরকম সব ক্ষেত্রে সময় বাঁচানো হচ্ছে প্রযুক্তির উৎকর্ষতার ফলে। ভোট গণনা থেকে শুরু করে সব ক্ষেত্রে কিছুটা হলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায়, তো তাতে তো সময় কম লাগার কথা। কিন্তু আগের চাইতে বেশি সময় লাগবে কেন? বেশি সময় কেন লাগবে? সর্বোচ্চ আগের মতোই সময় লাগবে। আগে যেরকম রাতের মধ্যে ফলাফল হয়ে যেত সেটা হবে। জনবল তো অনেক, জনবলের তো ঘাটতি নেই। তো এটা নিয়ে সন্দেহ সংশয় হচ্ছে। মানুষ মনে করছে যে ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে। আওয়ামী লীগের লোকজন এটা বেশি প্রচার করছে। তবে আমার কাছেও মনে হয় যে এটা ইট কুড বি পার্ট অফ মেটিকুলাস ডিজাইন ইলেকশন ইঞ্জিনিয়ারিং। কিছুটা হলেও এরকম যে করা যায় না, হ্যাঁ বৈধভাবেই করবেন, তার মধ্যে একটু এদিক ওদিক হলেও হতে পারে, যে সামান্য একটু হিসাব নিকাশ পাল্টে যদি ব্যালেন্স করা যায়, সেই চেষ্টা করলে করতে পারেন। মানুষ তো, আর এরা তো ফেরেশতা না। তবে যাই করুক, যেহেতু জামাতের জনপ্রিয়তা, জামাত নিরঙ্কুশভাবেই ক্ষমতা আসতে পারে, জামাতের সিট যা পাবে তার চাইতে হয়তো একটু কমিয়ে দিবে, কারণ এত জনপ্রিয় দলকে সেকেন্ড বানানো যায় না। তা ঘটনা যেভাবে ঘটুক, সুষ্ঠু হোক আর একটু ডিজাইন করুক, জামাতকে একটু কমিয়ে দিক, জামাতেই জিতবে, জামাতই ফার্স্ট হবে। এ বিষয়ে আই এম ভেরি কনফিডেন্ট।